তুমি কিন্তু এই কদিন সাবধানে থেকো, হ্যাঁ? আর তোমার যত্ন নেওয়ার জন্য জান্নাত তো আছেই, তুমি কোনো টেনশন করো না। আচ্ছা ছাড়ো, এবার ছাড়ো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। আর জান্নাত, তুই কিন্তু তোর স্যারের খেয়াল রাখিস এই 1 সপ্তাহ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খেয়াল তো রাখবই। হ্যাঁ আচ্ছা, খেয়াল রাখবে মানে? না না, মানে বললাম আমি স্যারের খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা সাবধানে থাকিস, আমি আসছি। আচ্ছা ম্যাডাম। বৃষ্টি, আমি তোমার লাগেজ নিয়ে যাচ্ছি, চল। সাবধানে যাবা, আর পৌঁছে কিন্তু আমাকে ফোন দেবে, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা যাও, বাই বাই। এই, তুই আমাকে কি দেখালি রে? এখনো তো দেখানো কিছু করলামই না, সবই তো শুরু, অনেক কিছু তো দেখাবো। ও মাই গড, আমি বুঝতে পারছি তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস। শোন, তোকে একটা কথা বলি, তুই যদি আমাকে এখন আদর ভালোবাসা দিয়ে হ্যাপি করতে পারিস, তুই আমার কাছে যখন যেটা চাইবি, বিশেষ কর আমি তোর সামনে সেটাই হাজির করে দেব। আর তুই তো ভালো করে জানিস আমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুতে কমতে নেই, আমার দরকার আদর ভালোবাসা। হ্যাঁ স্যার, সব কিছু তো পাবো, ঠিক আছে। আপনি আদর ভালোবাসার কথা বললেন, আমাকে একটা চান্স দিয়ে দেখেন না, তারপর আমি বুঝাচ্ছি আমি কি পারি। ওরে, তুই তো দেখতেছি অনেক অ্যাডভান্সড রে। যাক, আমি তোর কথাতে অনেক হ্যাপি হয়েছি। চল আমরা দুজন এখন রোমান্স করি। কি ব্যাপার, আমার পার্স? এই রে, আমি তো পার্সটাই আনতে ভুলে গেছি। যাই নিয়ে আসি তাড়াতাড়ি। ইস, এই অসময়ে আবার কি কলিং বলে দিল। আচ্ছা কাজ করি, শোন তুই এখানে লুকা, আমি দেখতেছি কে আসছে। হ্যাঁ আচ্ছা। যা 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 যা। আয়, আয়। এই চুপচাপ থাকবি এখানে, একটা কথা বলবি না। আমি বের করতেছি তোকে একটু পর। হ্যাঁ আচ্ছা বাই। আরে বাবা আসতেছি। কে? আরে বৃষ্টি, তুমি তুমি আবার কেন চলে আসতে? আরে আসলে হয়েছে কি, আমি না আমার পার্সটাই ভুলে ফেলে গেছি বাসায়। আচ্ছা 1 মিনিট, আমি পার্সটা নিয়ে আসি। আচ্ছা শোনো, দাঁড়াও, তোমাকে যাইতে হবে না, আমি নিজে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জান্নাত কোথায়? ও জান্নাত, জান্নাত কফি, আমার জন্য কফি বানাচ্ছে। তুমি 1 সেকেন্ড ওয়েট করো, আমি আর আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি ব্যাপার, পর্দাটা এভাবে নড়ছে কেন? ওখানে কি কেউ আছে তাহলে? না না, আমার অনুপস্থিত তাহলে কি এই বাসায় কোনো কিছু হয়? আমার এটা দেখতে হবে। বৃষ্টি, এই আরে দরজা বন্ধ কেন? বৃষ্টি কোথায় গেল? তার মানে ও কি চলে গেল নাকি? আমার আসতে লেট হয়েছে এই জন্য। যাক, খেয়েছে ভালো হয়েছে। এক কাজ করি, আমি এখন জান্নাতকে ওখান থেকে বের করে ওর সাথে রোমান্স শুরু করে দিই। যাই। কি ব্যাপার, ওখানে কে লুকিয়ে আছে? তার মানে সত্যিই কি আমার অনুপস্থিতিতে আমার বাসায় কেউ আসে? কিন্তু এই বিষয়ে তো জান্নাতও আমাকে কখনো কিছু বলেনি। কেন? জান্নাত, এই বের হ, তোর ম্যাডাম চলে গেছে। আরে কে আসছিল এখন? তোর ম্যাডাম আসছিল। বস। ম্যাডাম এই সময়? আরে বলিস না আর, এই যে পার্স ভুলে রেখে গেছে। এ কি, জান্নাত? না না, জান্নাত ওখানে পর্দার পিছনে কি করছে? বিষয়টা তোমাকে দেখতে হচ্ছে। আমি আবার নিয়ে গেলাম, দেখতেছি নাই, চলে গেছে আপরটা। ভালো হয়েছে। আচ্ছা। বস। জানিস, আমি না মানে অনেক আগে থেকে তোকে পছন্দ করতাম, তোকে আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু আমি ওই যে মানে তোর ম্যাডামের ভয়ে আমি আসলে তোকে কিছু বলতে পারিনি। তাছাড়া আমি এটা মনে করেছিলাম তোকে যদি আমি আমার মনের কথা বলি, তুই যদি আবার তোর ম্যাডামকে বলে দিস, জানিসই তো তোর ম্যাডাম অনেক রাগী। যা হোক, আজকে তো আমি অন্তত জানতে পারছি যে তুইও আমাকে পছন্দ করিস। জান্নাত শোন, তোকে একটা কথা বলি, তোর যখন যেটা লাগবে না, তুই শুধু আমাকে বলবি, আমাকে বলার সাথে সাথে আমি তোর সামনে হাজির করে দিব। তাছাড়া তুই তো ভালো করে জানিস তোর ম্যাডাম আমাকে সময় দেয় না।
যদি মাসে 30 মাস তো 30 দিনে হয় তাই না, 30 দিনের মধ্যে দেখা যাচ্ছে 20 দিনই ওর বাবার বাসায় থাকে, ওর মা তো অসুস্থ। তাছাড়া আমি তো একজন পুরুষ মানুষ, আমার তো একটা চাহিদা আছে, আমার তো ইচ্ছে করে যে রোমান্স করতে। যাক, আজকের পর থেকে তোর আর আমার শুধু রোমাঞ্চই আর রোমাঞ্চই হবে। আয় একটু আদর করি তোকে। তার মানে জান্নাতের সঙ্গে আমার স্বামীর অবৈধ সম্পর্ক? আশা, আরে বৃষ্টি, তুমি এই তুমি যাওনি তোমার মার বাসায়? তোমার মাকে দেখতে যাবে না? কেন আমি এখানে এসে তোমাদের খুব ডিস্টার্ব করে ফেললাম না? আর আমার বাবার বাসায় চলে গেলে তোমাদের অনেক সুবিধা হতো, তাই না? আসলে তুমি সব কী বলতেছো? তোমার কথার আগের মাথা তো আমি কিছু বুঝতেছি না। মানে আচ্ছা ঠিক আছে, মানে কেন চলে আসলাম? তুমি কিচ্ছু বুঝতেছো না না? আমি আসাতে তোমাদের রঙ্গলীলা রাসলীলায় খুব অসুবিধা হয়ে গেল। খুব তো কষ্ট করছিলে বাড়ির কাজের লোকের সঙ্গে। বৃষ্টি, মুখ সামলেই কথা বলো, তুমি কি বলতেছো সব? আমি চুপ কর, লজ্জা করে না তোর বাসার কাজের মেয়ের সাথে এইসব করতে? বৃষ্টি, তুমি সব কি বলতেছো? এই তুমি কি পাগল হয়েছো? আমি কেন কাছের মেয়ের সাথে নষ্টামি করবো? হয়েছে কি, আমার চোখে না একটা পোকা পড়ছে, তাই আমি ওকে দিয়ে দেখাচ্ছিলাম। তাই না রে জান্নাত? আচ্ছা তাই না, তোমার চোখে পোকা পড়ছিল তাই তুমি ওর গায়ের উপরে উঠে সেই পোকাটা বের করার চেষ্টা করছিলে, তাই তো? আমি কি ফিডার খাই নাকি আমি ছোট বাচ্চা? তোমার কোনটা মনে হয় আমাকে? আমি না দরজার উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের এই নষ্টামিগুলো সব দেখছিলাম। আসলে তুমি যখন আমার পার্সটা আনতে ভিতরে গিয়েছিলে তখনই আমি দেখেছিলাম পর্দার আড়ালে কেউ একজন লুকিয়ে আছে, আর তখনই আমার সন্দেহ হয়েছিল। তাই আমি আর বাহিরে না গিয়ে আমি আমাদের ঘরেই লুকিয়েছিলাম। আর তারপরে তুমি মনে করেছিলে আমি হয়তো চলে গেছি, আর তাই তুমি ওইখান থেকে তোমার নাগরকে বের করে, আই মিন আমাদের বাসার কাজের মেয়েকে বের করে তুমি তার সঙ্গে নষ্টামি করতে থাকো, রাসলীলা রঙ্গলীলা করতে থাকো। আর যেটা না আমি সবটাই নিজের চোখে দেখেছি, তোমার অস্বীকার করার আর কোনো জায়গাই নেই। হ্যাঁ শোনো, তুমি যখন সব কিছু জেনেই ফেলেছো, আমি আর তোমার কাছে কোনো কিছুই গোপন করবো না। হ্যাঁ, জান্নাতের সাথে আমি নষ্টামো করতেছিলাম, রঙ্গলীলা করতেছিলাম, কেন করবো না? এই তোমাকে কি দিতে পেরেছো? মাস 30 দিনে হয়, এই 30 দিনের মধ্যে তুমি 20 দিনই থাকো তোমার বাবার বাসায়, তোমার মা অসুস্থ। এদিকে আমাকে কি সময় দিতে পেরেছো? আমি তো একজন পুরুষ মানুষ, আমার তো একটা চাহিদা আছে, আমারও তো ইচ্ছা করে আমার বউয়ের সাথে রোমান্স করতে। তুমি তোমাকে সময় দিতে পারো নি। যে সময়টা আমাকে জান্নাত দিতে পেরেছে, জান্নাত আমাকে দিবে। আমি বিশ্বাস নিছি আমি আর তোমার সাথে সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব। তোমাকে ডিভোর্স দিয়ে আমি জান্নাতকে বিয়ে করব, জান্নাতকে বিয়ে করে আমি সুখে শান্তিতে সংসার করব। কি তুমি কি বললা? তুমি আমাকে ডিভোর্স দিবা? এই শোনো, তুমি আমাকে কে ডিভোর্স দিবা? তোমার মতো একটা নষ্ট পুরুষের সঙ্গে না আমি সংসার করতে চাই না। তোমার আমাকে ডিভোর্স দেওয়ার কোনো দরকার নেই, আমি নিজেই তোমাকে ডিভোর্স দিব। যে নিজের ওয়াইফ থাকতে বাসার একটা সামান্য কাজের মেয়েকে ছাড় দেয় না, সে বাইরে আর না জানি কি কি করে। আর তুমি আমার মায়ের শরীর খারাপের সঙ্গে তুমি এই নষ্টামের তুলনা করছো? আরে তুমি তো ভালো করেই জানো যে আমার মা অসুস্থ, আমার মা কতটা অসুস্থ সেটা তুমি জানো। আর আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমি ছাড়া আমার বাবা মায়ের টেক কেয়ার করার মতো কেউ নাই। আর যার জন্য আমি আমার মাসের 20টা দিনই আমি আমার মায়ের বাসায় কাটাই, কারণ শুধুমাত্র আমার মা অসুস্থ তাই। আর আমার মা যখন অসুস্থ ছিল না তখন তো আমি এত তাড়াতাড়ি এত ঘন ঘন বাবার বাড়িতে যেতাম না, এই জিনিসটা তোমার বোঝা উচিত ছিল। আর তুমি কি না এতটুকু সহ্য করতে পারলে না, এতটুকু সময় তুমি একা থাকতে পারলে না, তোমার নিঃসঙ্গ বোধ হচ্ছিল, তাই তুমি কাজের মেয়েকে ব্যবহার করলে। আশরাফ, যে বাসার কাজের মেয়ের সঙ্গে এগুলো করতে পারে সে না চাইলে আরো অনেক বড় কিছু করতে পারে। সো তোমার মতো একজন নোংরা মেন্টালিটির মানুষের সঙ্গে না আমি আর থাকতে চাই না। আমি কি করি নাই তোমার জন্য বলো তো? তুমি কি সবটা ভুলে গেছো? সবটা? আশরাফ না, তোমাকে না এসব কথা বলে আর কোনো লাভ নেই। আর আমার না তোমার সঙ্গে আর কথা বলতে ইচ্ছা করছে না। আমি এই মুহূর্তে আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি, আর ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো, সাইন করে সময় মতো আমাকে ব্যাক করে দিও। আর জান্নাত, তোকে বলছি, তোকে আমি গ্রাম থেকে আমার বাড়িতে এনেছিলাম, তুই অনেক ভালো একটা মেয়ে, তাই তোর বাড়িতে প্রবলেম, তোর বাবা মা অনেক কষ্ট দিন কাটায়, তাই আমি তোকে আমার বাসায় এনে রেখেছিলাম কাজের জন্য। আর শেষ পর্যন্ত কিনা তুই আমার সংসারটা নষ্ট করলি, আমার পরিবারটাকে তুই ভাঙার চেষ্টা করলি। আমি না তোকে কখনো ক্ষমা করতে পারবো না। আর আমি আজকেই তোর বাবা মায়ের সঙ্গে কথা বলবো। বৃষ্টি, বৃষ্টি, আরে তুমি কোথায় যাচ্ছ? চলে গেছে, যাক না। আরে রাখ। বৃষ্টি, বৃষ্টি।